Good morning. I welcome all our brothers and sisters on behalf of Kolkata Disciple Fellowship. সবার প্রথমে ঈশ্বরের রাজত্বকে আমন্ত্রণ জানিয়ে এবং আমার সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই মণ্ডলী, রবিবারের সেই মণ্ডলী সানডে ফেলোশিপ শুরু করতে চলেছি। সর্বপ্রথমে আমি স্পন্দনকে আমাদের এই মণ্ডলী শুরুর জন্য সেই প্রার্থনা করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই মাথা নিচু করি এবং প্রার্থনায় মনোনিবেশ করি। মঙ্গলময় ঈশ্বর, তোমাদের ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য, যখন তুমি আমাদেরকে একত্রিত করেছো তোমার সেই বাক্যে, তোমার সেই প্রিয় পুত্র যিশুতে। আমরা বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো, কারণ তোমার বাক্য বলে যেখানে 2 কি 3 জন উপস্থিত থাকে সেখানে তুমি বিরাজ করো। ধন্যবাদ তোমার সেই প্রিয় পুত্র যিশুর জন্যে, যার রক্তের মাধ্যমে আমাদের জীবনে মুক্তি এসেছে। আমরা তোমার পুত্র হওয়ার সম্মান পেয়েছি, যদিও আমরা কোনো কিছুরই যোগ্য ছিলাম না, কিন্তু তোমার ভালোবাসা আমাদেরকে আর একটা বার ঐক্যবদ্ধ করেছে। বাইরের এই কঠিন মহামারী পরিস্থিতিতে তুমি আমাদেরকে সঙ্গবদ্ধ রেখেছো এবং আমরা বিশ্বাস করি তোমার সেই বাক্য এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি প্রয়োজন আমাদের মনের সংগঠনের জন্য। হে ঈশ্বর, আর একটা বার আমরা তোমার কাছে প্রার্থনা করছি আমাদের অতীতের সমস্ত ভুল ত্রুটির ক্ষমার জন্য। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের অতীতের ভুল ত্রুটি আর একটা বার মার্জনা করো এবং ভবিষ্যতে যাতে আমরা আরও সঠিকভাবে সঠিক পথে চলতে পারি তার জন্য তুমি সাহায্য করো। এই মুহূর্তে যিনি তোমার বাক্য বলবেন এবং যারা শুনবেন তাদের প্রত্যেকে হৃদয় প্রস্তুত করো, যাতে প্রত্যেকে তোমার সেই বাক্য থেকে নিজের জীবনে চলার পথে অনুপ্রাণিত হওয়ার আশা খুঁজে পেতে পারে এবং প্রত্যেকে নিজের জীবনে সেই বাক্যগুলোকে কাজে লাগাতে পারে। এই সকল সমস্ত কিছুর ভার রাখি তোমার কাছে, তুমি আমাদের এই প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ স্পন্দনকে। আমরা ঈশ্বরের বাক্য থেকে সমস্ত কিছু পেয়েছি। ঈশ্বরের বাক্যই আমাদের প্রধান খাদ্য। আমাদের আত্মিক জীবনে ঈশ্বরের বাক্যই হলো প্রধান খাদ্য। আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই যিশুতে সেই বিশ্বাস। আমরা ঈশ্বরের বাক্য থেকেই পাই সেই জ্ঞান। আমরা ঈশ্বরের বাক্য থেকেই পাই ঈশ্বরের সাথে সেই সঠিক সম্পর্ক, যাহা অনন্ত জীবন নামে পরিচিত। এই ঈশ্বরের বাক্যের সাথে আমাদের যে সফর, সেই সফর আমরা প্রতিনিয়ত করে চলেছি। প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে দিয়ে আমরা শয়তানের সাথে লড়াই করে চলেছি। আমাদের সেই যাত্রা শুরু হয়েছিল অনুতাপ থেকে। যারা এখনও সেই যাত্রা শুরু করেনি তারা যেন ঈশ্বরের কাছে তাদের পাপের ক্ষমা প্রার্থনা করে এবং ঈশ্বরে তাদের সেই বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বরের রাজত্বের যাত্রা তারা যেন শুরু করে। আজকের এই মণ্ডলীর আরাধনার জন্য আমি রবিশঙ্কর দাকে অনুরোধ করব এবং তারপরে অমল দাকে ঈশ্বরের বার্তা প্রেরণ করার জন্য অনুরোধ করব। সমুপানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আসে সমুপানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে বেয়ে যাব জীবন তরণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয়ে মাঝে, পথ হারাই না গো প্রভু সকাল সাঁঝে। রাখি তোমার চরণ দুটি হৃদয়ে মাঝে, পথ হারাই না গো প্রভু সকাল সাঁঝে। জানি তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি,
জানি যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। Hello, dear brothers and sisters and friends. Today's message topic is True Repentance, the gateway to salvation. While we want to accept Christ, true repentance is necessary. It prepares our hearts to accept Christ as our Lord and Master. মানে অনুতাপের মধ্য দিয়েই যিশুকে গ্রহণ করা যায়। While John the Baptist was baptizing in the river Jordan, he said in Matthew 3:2, "Repent, for the kingdom of heaven is near." And even Jesus started preaching in Matthew 4:17, "Repent, for the kingdom of God is near." So, through repentance, that is, true repentance, we are allowed into the kingdom of God. কিংডম অফ গড বা ঈশ্বরের রাজ্যে আমরা কেবল অনুতাপের মধ্য দিয়েই যেতে পারি। And while we look at Jesus, we find the kingdom of God, because Jesus is the only way to the God's kingdom or to the Father. স্বর্গরাজ্য সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত, কিন্তু যিশুকে জানলে আমরা স্বর্গরাজ্যের কথা বুঝতে পারি। True repentance is must for all who truly believe in Christ. If we verbally accept Christ, but there is no repentance, then there will be no forgiveness of sins, and we may miss the joy in Christ. অনুতাপের মধ্য দিয়ে আমরা যদি যিশুকে গ্রহণ না করি, তাহলে তা পূর্ণতা পায় না। আমরা আমাদের সম্পর্কের ঈশ্বরের সাথে এবং যীশুখ্রিস্টের সাথে যে সম্পর্ক, তা পূর্ণতা পায় না। Because our forgiveness of sins confirms our salvation. True repentance is led by the Holy Spirit only. প্রকৃতপক্ষে পবিত্র আত্মাই আমাদেরকে অনুতাপের পথে চালিত করে। It has many signs, but primarily repentance means conviction of sin. Now, what is conviction of sin? মানে আমি যে পাপী সেটা বোঝা, আর কার কাছেই বা আমি পাপী তা যথার্থভাবে উপলব্ধি করা। ব্যাপারটা কি রকম? Here, conviction of sin is not simply understanding of right or wrong, or simply feeling guilty over past sins. এ জগতে অনেকেই স্বীকার করে যে সে পাপী, কিন্তু এটাই যথেষ্ট নয়। In true sense, when we understand that sin is really detestable, and it happens when we look at Jesus' innocence and purity and see God's beauty. When we understand
sin is detestable before God only, because sin cannot dwell with God. In Psalm 5:4 written, "You are not a God who takes pleasure in evil. With you the wicked cannot dwell." So, in repentance, we are simply convicted of sin not before anybody else, but before God, our Lord. God, the living God. আমি পাপী এবং পাপ করি, এই পর্যন্ত অনেকেই বোঝে, কিন্তু পাপের ভয়াবহতা বা ঘৃণ্যতা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা ঈশ্বরকে জানি, তার সৌন্দর্যে, তার পবিত্রতায়। In Genesis, from Joseph's story, we have seen when Potiphar's wife was luring Joseph constantly, he avoided many times, but finally he said in Genesis 39:9, "How could I do such a wicked thing and sin against God?" So Joseph did not say, "The sin against my master or against my master's wife." He simply said, "Against God." So our attitude towards sin should be like that. Against God, ঈশ্বরের বিরুদ্ধে। Another example, that of David, when he defiled Uriah's wife, he confessed his sin. He confessed his sin before God. In 2 Samuel 12:13, he said that, "I have sinned against the Lord." So this is the conviction of sin. Against the Lord. যে কোনো পাপই ঈশ্বরের বিরুদ্ধে হয়, যখন আমরা ঈশ্বরকে মান্যতা দিই, তখনই পাপের ভার আমরা টের পাই। Everything belongs to God. So all sins are before Him only. While the Holy Spirit convicts us of sin, He also brings us to repentance. He put on the light on our relationship with God. And this conviction of sin overwhelms us, that we need someone to save us, someone who can save us from God's wrath. আমরা যখন পাপের বাস্তবতা প্রকৃত অর্থে বুঝতে পারি, তখন ঈশ্বরের ক্রোধের কথা ভেবে আমরা বিহ্বল হয়ে পড়ি, আর যিশুই আমাদেরকে সেই ক্রোধ থেকে রক্ষা করেন। And we find the forgiveness of all our sins in Jesus Christ, the Son of God. In Ephesians 1:7 mentioned, "In Him we have redemption through His blood, the forgiveness of sins." So in Christ we have redemption and forgiveness of sins. Bible declares another aspect of sin. If someone does not believe in Christ, he or she will lead into sin, definitely. যদি কেউ যিশুতে বিশ্বাস না করে, তাহলে সে নিশ্চিতভাবেই পাপে বিচরণ করবে। There is no in-between place. Whoever does not belong to Christ, he remains in satanic world. So it is very clear, we need to understand that. There is no in-between place. মাঝের কোনো জায়গা নেই।
যে কেহ যিশুতে বিশ্বাস করে সে ঈশ্বরের রাজ্যে থাকে, যে বিশ্বাস করে না সে সম্পূর্ণ অন্ধকার জগতে থাকে। So, brothers and sisters, we need true repentance. God is still patient. So still, those who has not repented so far must repent. God warns in Romans 2:4-5. Or do you show contempt for the riches of his kindness, not realizing that God's kindness leads you toward repentance? But because of your stubbornness and your unrepented heart, you are storing up wrath against yourself. আমরা হয়তো যিশুকে গ্রহণ করেছি, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতোই হয়তো চলতে থাকি, এবং যখন বিপদে আপদে পড়ি তখন ঈশ্বরকে ডাকি, যিশুর কাছে আসি, কিন্তু ঈশ্বরের বিষয়ে খুব বেশি মাইন্ড করি না। আমরা ছোট ছোট পাপ থেকেও অনেক অনেক বড় বড় পাপও করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর হলেন ধৈর্যবান। আমরা এখনো ফল করিনি, এর মানে এই নয় যে ঈশ্বর এগুলো দেখছেন না। তিনি ডেফিনেটলি দেখছেন, কিন্তু তিনি ধৈর্য ধরে আছেন, তিনি অপেক্ষায় আছেন, তিনি আশায় আছেন যে আমরা কখন ফিরব, উইথ ট্রু রিপেন্টেন্স। So friends, come and believe in Christ through true repentance and have salvation and enjoy the life in Christ. Thank you. ধন্যবাদ জানাই রবিশঙ্কর দাকে, এবং ধন্যবাদ জানাই আজকের বার্তা প্রেরণদাতা অমল দাকে। আজকের বার্তা থেকে আমরা যা শিখেছি তা হলো এই, যে ঈশ্বরের সাথে সেই সঠিক সম্পর্ক পাওয়ার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে অনুতাপ। আমরা জানি যে সব কিছুর শুরু আছে এবং আছে শেষ। আমাদের জীবনেরও শুরু আছে, মরণে তা শেষ। এবং একটি কাজের যেমন শুরু আছে, কাজের সমাপ্তিতে তা শেষ। যেভাবে ঈশ্বরের সমস্ত সৃষ্টিরও শুরু আছে, তেমনি লাস্ট ডেতে সমস্ত সৃষ্টিরও শেষ। তেমনি আমাদের জীবনের শুরু থেকে শেষ অবধি আমরা একটি জিনিসই পাই, যা আমরা সারা জীবন আমরণ পেয়ে থাকি, তা হলো সম্পর্ক। মানুষের সাথে মানুষের সম্পর্ক, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক, বস্তুর সাথে মানুষের সম্পর্ক। এবং ঈশ্বর চান আমরা যাতে ঈশ্বরের সাথে সেই সঠিক সম্পর্ক অর্থাৎ অনন্ত জীবনের মধ্যে থাকি। সেই অনন্ত জীবন প্রাপ্তির একমাত্র উপায় হলো যিশুতে বিশ্বাস। যিশুতে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবন প্রাপ্তি লাভ করি। তা আমাদের কোনো গুণবলীর জন্য নয়, তা আমরা প্রাপ্ত করি ঈশ্বরের দ্বারা আমাদেরকে বিনামূল্যে দেওয়া সেই দান হিসেবে। সেই দান যা তিনি তার একমাত্র পুত্র যিশুকে বলিদানের মধ্যে দিয়ে আমাদের সকলকে দিয়েছেন। শুধু যিশুতে বিশ্বাসের মধ্যেই আমরা ঈশ্বরের সাথে সেই সঠিক সম্পর্কে নিয়োজিত হব। আমরা ঈশ্বরের সাথে সেই সঠিক সম্পর্কের মধ্যে দিয়ে ঈশ্বরকে আমাদের কাছে পাব সর্বদা। এবং আমরা অনুতাপের মধ্যে দিয়েই আমাদের ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক জ্ঞাপন করতে পারব। অনুতাপ একবার নয়, বারবার। আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি পাপের জন্যই যেন ঈশ্বরের কাছে অনুতাপ করি এবং ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে ফিরে যাই। আমার অনুরোধ আমার সমস্ত ভাই বোনদের জন্য, বিশ্বাসী ভাই বোনদের জন্য, এবং এই করোনা আক্রান্ত যুগে সবাই যেখানেই থাকুক না কেন, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই, যাতে সবাই ভালো থাকে। আজকের ফেলোশিপ শেষ করার আগে আমি প্রার্থনা করে আজকের ফেলোশিপ শেষ করতে চাই। Dear Heavenly Father, Father, hallowed be your name, Father. Your kingdom come, your will be done. Father, we believe that you are always in our heart, Father, in our soul, Father.
and you always guide us through your Son, Jesus Christ, through your Holy Spirit also, Father. Father, we believe that you communicate with us through your word, Father. Please give us the energy, give us the influence so that we may take your word every day. Every day in our life, we may apply your word, Father. Father, first of all, we are here to repentance. We are here to repent our sins, Father, before you, Father. And Father, we believe that you will forgive us through your Son Jesus' blood, Father. Please, Father, forgive us our sins and our debts, Father. Father, also give us the power so that we may forgive others, Father. Father, please help us in these pandemic situations, Father, so that we may live healthy, Father, according to your will, Father. We may live a healthy spiritual life, Father, according to your Son Jesus Christ, Father. Father, wherever we are, Father, please bless us. Bless us in our life. Bless us in our spirit. Bless us in our career, Father, and also bless us in our health, Father. Father, please united our fellowship together, Father, so that we may preach your name, we may share your name together, Father. We may work together, we may help together, we may encourage each other, Father. Father, I pray for every brothers and sister of our fellowship, Father. Wherever they are, please help them, Father. Please help them to stay alive, Father. Please help them to be healthy, Father. Please help them in their career, Father. Father, I also pray for our country, Father. Our country is in a great pandemic situation, Father. Please bless each and every person in our country, Father. Father, also bless all humanity in the world, Father, so that they may know your Son Jesus Christ and they may repent themselves from sin, Father, and they may come back to you, Father, to the truth, to the knowledge of you, Father. Father, thank you for everything, Father. Thank you for every situation, everything, and everything that you have given us day by day, Father. Yes, Father, we thank you for being with us in this fellowship. I pray everything in your Son Jesus Christ's name. Amen. ধন্যবাদ।